আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো থাম্বনেইল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো ইয়েস, আজকে আমার বার্থডে। তো আজকের দিন আমি কিভাবে কি সেলিব্রেট করছি, আমার বার্থডে কিভাবে সেলিব্রেট করছি বা পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি, তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে চ্যানেলে নতুন হলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার। তো এরকম কোনো কিছু প্ল্যান সেরকম করিনি যে আজকে এই হবে সেই হবে, কারণ কি আজকে শনিবার। তো যেহেতু আমরা আজকে ভেজ খাই বাড়িতে, তো ওই জন্য আর কি ননভেজ আইটেম কোনো রকম কোনো কিছু হবে না। তো এখন দেখি, এখন স্নান টান করে যাব কালী মন্দির। অ্যাকচুয়ালি মা অনেকক্ষণ ধরে আমাকে তাড়া দিচ্ছে, স্নান কর স্নান কর স্নান কর। তো আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, মানে এখনও পর্যন্ত স্নান করা হয়নি। তো এখন গিয়ে স্নান করব, আর স্নান টান করে রেডি ফেডি হয়ে যাব কালী মন্দির। তো চলো আমার সাথে তাহলে কালী মন্দির। তো এখানে মা আমাকে ডেকে বলল ভাইকে চা দিয়ে দিতে। তো চা করাই ছিল, আমি খালি দুধ দিয়ে চাটাকে একটু গরম করে ভাইকে দিয়ে দিলাম। ভাই চা দিয়েছি, চলে আয়। না জানি না, এখন কিন্তু বৃষ্টি খুব হচ্ছে, মানে একটু জোরেই হচ্ছে। তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো আমি কিন্তু ভিজে ভিজে এখানে ভিডিও শ্যুট করছি। তো যাই এবার ওয়াশরুমে যাই, গিয়ে স্নান টান করে নিই। স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি, এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে এই মা যাচ্ছে হেঁটে হেঁটে আগে। তো এখানে আমি আর মা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। আর মা একটু দেখে একটু অবাক হচ্ছে, মা বলছে রাস্তার মধ্যে কি ক্যামেরা করছিস। তো যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আশেপাশের গাছ টাছ সমস্ত কিছু সবুজ হয়ে আছে। আর এই যে সায়ন্তন এখানে চলে এসছে এখন বসতে, আর দিলুও চলে এসছে, দিলুও এখানে বসে আছে। ও একটু অবাক হয়ে গেল আমাদেরকে এত দূরে দেখে। তো যাই হোক, এখন বর্ষাকালের জন্য রাস্তাটাকে দেখতে কি সুন্দর লাগছে, দেখুন পুরো সবুজ একদম। তো হেঁটে হেঁটেই আমরা আজকে মন্দিরে যাব। তো এখানে আমরা পৌঁছে গেছি মন্দিরে, এটা মা ভবতারিণীর মন্দির। আর এখানে পুরোহিত কাকু অলরেডি অন্য কারোর জন্য পুজো করছিল, তো মা এখানে পুজোটা দিয়ে দিল আর কি। তো এবার আমাদের পুজোটাও করবে। আর এই মন্দিরে একসাথে কিন্তু অনেকগুলো ঠাকুরের মন্দির আছে। তো পুজো হয়ে গেছে, মায়ের অঞ্জলি দেওয়াও হয়ে গেল। এখানে বাইরে এসে মা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু প্রত্যেক বছরই মা করে, পুজো হয়ে যাওয়ার পর যারই জন্মদিন হয় আমার বা ভাইয়ের, মা একটা করে মোমবাতি মন্দিরে জ্বালিয়ে দেয়। তো আর মন্দিরের ভেতরে যেহেতু মোমবাতিটা দেওয়া নিষেধ, তাই এখানে বাইরে এসে মোমবাতিটা দিতে হয়। তো মোমবাতি দেওয়া হয়ে গেছে, আর বাইরে কি সুন্দর দুটো বাচ্চা মেয়ে নিজেদের মধ্যে গল্প করছে, ওরা মনে হয় খুব ভালো বন্ধু। তো এখানে মা আবার প্রণাম করছে, ধূপ দেখিয়ে মন দিয়ে ডাকছে আর কি। তো আমাদের এখানে মন্দিরের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট মন্দিরে যাব। তো এখানে যেমন বললাম একসাথে কিন্তু অনেকগুলো ঠাকুরের মন্দির আছে। তো গ্রহরাজের মন্দির আছে, ভোলেনাথের মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, মা ষষ্ঠীর মন্দির আছে। তো এখানে আমরা চলে এসেছি গ্রহরাজের মন্দিরে। তো গ্রহরাজের মন্দিরে পুজো দেয়নি, কিন্তু প্রণাম টনাম করলাম। আর ধূপ দিল মা, মোমবাতি দিল, আর দক্ষিণা দিল, ব্যাস হয়ে গেল আর কি। তো এখানে পুরোহিত পুজো।
পুজো টুজো করে চলে এসেছি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11টা মতো। আর এখান থেকে বেরিয়েছিলাম ওই 9:30টার মধ্যে। 1.5 ঘন্টা লাগলো পুজো টুজো সমস্ত কিছু করতে। আর এখন মা আমাকে আশীর্বাদ করবে। তো এখন সমস্ত কিছু কাজ হয়ে গেছে। মা ওখানে কিচেনে কিছু রান্না করছে, তো গিয়ে দেখবো মা আজকে কী করছে। তো আজকে যেহেতু শনিবার আমি আগেই বললাম, তো সেরকম কোনো কিছু প্ল্যান হচ্ছে না। তো এরপরে যেদিন সেলিব্রেশন ভালো করে হবে, তো সেই দিনের ভিডিও আমি আমার বার্থডে লাঞ্চ আজকে এখানে আলু পোস্ত, আলু ভাজা, বেগুন ভাজা, গাজর ভাজা, পোস্তর বড়া, ঘি, লেবু, লঙ্কা, আলু ফুলকপির তরকারি, ডাল, এখানে চাটনি, ওলের চাটনি। তো আজকে যেহেতু শনিবার সেই জন্য আজকে পুরো নিরামিষ রান্না করেছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আগের দিনে আমি একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি রিসেন্ট কিছু পারচেস করেছি, তো কসমেটিক্স পারচেস করেছি, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো দেখে নিই তাহলে আমি খুব রিসেন্ট কী কসমেটিক্স ফার্স্টেই বলে রাখি, আমি সুগার থেকে পারচেস করেছিলাম কিছু, তো এগুলো দেখাবো। কিছু সুগার থেকে করেছিলাম, কিছু করেছিলাম পার্পল থেকে, তো ওগুলোই দেখাবো। ফার্স্টে করেছি সেটা হচ্ছে এইটা, এই কন্ট্যুর প্যালেট যেটা, এটা করেছি। নেক্সট করেছি এই লিপ বামটা, সুগার পপের এই লিপ বামটা পারচেস করেছি। আর পার্পল থেকে করেছি এই যে এইটা সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমার যেটা, সেটা পারচেস করেছি। আর করেছি এই মামা আর্থের অয়েল গ্লো অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট ভিটামিন সি এই কম্প্যাক্টের পাউডারটা। এগুলো সব ওপেন করে দেখাবো তোমাদের। আর করেছি মেবেলিনের এইটা মাস্কারাটা, আর তার সাথে এই যে এই ব্যাগটা, এটা তো আমি আগের দিন দেখিয়েছি, ওটা আর দেখাচ্ছি না। তো এইগুলো আমি পারচেস করেছি রিসেন্ট, তো ভাবলাম তোমাদের সাথে। এই ছিল আমার কসমেটিক্সগুলো যেগুলো আমি পারচেস করেছিলাম। আর সকালে যে ড্রেসটা পরেছিলাম বার্থডে, তো এই ড্রেসটা আমাকে আমার মা গিফট করেছে। তো ওইটার যদি আমি লিঙ্ক পাই তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি ওটা মোস্ট প্রবাবলি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। তো আমি যদি লিঙ্ক পাই তাহলে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে এই ব্লগের আমি দিয়ে দেবো। তো এখানে মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এই রিচুয়ালসটাও প্রত্যেক বছরই করা হয়। তো যখনই যার এই বার্থডে থাকে আমার ভাই, বাপির, মায়ের, তো আমার আর ভাইয়ের হলে মা খাইয়ে দেয়, আর বাপির আর মায়ের হলে আমি বা ভাই খাইয়ে দিই পায়েস। তো এখানে খুব সুন্দর কিন্তু পায়েসটা বানিয়েছিল। আর এখানে ভাই কখন গিয়ে একটা কেক নিয়ে এসেছে, আর যেটা আমার খুব পছন্দের একটা ফ্লেভারের কেক, আর তার সাথে একটা বড় সেলিব্রেশনও নিয়ে এসেছে। এগুলো কিন্তু আমি কোনো কিছুই জানতাম।
তো এখানে টমও এসছে কিন্তু আমার বার্থডে সেলিব্রেট করতে, আর আমি ওকে কিন্তু এখানে কেক খাওয়াচ্ছি। আর ও না খুবই ভালোবাসে এই সমস্ত জিনিস খেতে, মানে কেক বলো, পেস্ট্রি বলো, বা যে কোনো মুখরোচক খাবারই কিন্তু টম খেতে খুব ভালোবাসে। হাই, তো বার্থডে কেক ফেক কাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, তখন একটু টাইম পেয়েছি, এখন এই জন্য বসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 8:40 মতো। আর আজকের ডিনার যেটা, সেটাও খুবই লাইট অ্যান্ড সিম্পল করেছি মাকে করতে আর কি। তো আজকে ডিনারে হচ্ছে লুচি হবে, আর কাবলি ছোলা পনির দিয়ে একটা সবজি হবে, তার সাথে মিষ্টি। তো যেহেতু বরাবরই বলছি প্রথম থেকেই ভিডিওটা যে শনিবারের জন্য আজকে আমাদের সমস্ত কিছু নিরামিষ আইটেম হচ্ছে। আর আমার বার্থডে সেলিব্রেশন হবে মঙ্গলবার দিন, কারণ কালকে করতাম, তো কাল সানডে ছিল, তো আমারও ছুটি ছিল, পাপিরও ছুটি ছিল, ভাইয়েরও ছুটি ছিল, তো সবাই বাড়িতেই অ্যাভেলেবেল ছিল। কিন্তু তাহলেও কাল আমাদের একটা আর্জেন্ট কাজ আছে, তো সেটার জন্য আর কি আমরা একটু বাইরে যাব, তো ওই জন্য আর কি কালকে পোস্টপোন করা হয়েছে। আর মানডে তো জানো আমি যেহেতু শিব ঠাকুরের পুজো করি, ওই জন্য মানডেটা মাকে বললাম মানডে করতে হয় না, তো ঠিক আছে তাহলে নেক্সট ডে মঙ্গলবার দিন। তো মোটের উপর আজকে যতটা টাইম কাটালাম খুবই ভালো লাগলো। সকালবেলা উঠে মন্দিরে যাওয়া, পুজো করা, আর আমার বাড়িতে মানে এখানে তো আমরা কোয়ার্টারে থাকি, আমি, মা, বাপি, ভাই, আর আমাদের বাড়ি যেখানে গৌরাঙ্গিতে, তো সেখানেও আর কি পুজো দেওয়া হয়েছে আমার নামে। তো কাকিমারিতে আমার পুজো দিয়েছে ওখানেও, আর সবাই উইশ করেছে। তো যারা যারা আমাকে উইশ করেছো তাদের সকলকে ধন্যবাদ জানাই আর আমার দিনটাকে স্পেশাল করার জন্য। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, এটাই বলার। আর এবারে চলো দেখা যাক বাকি টাইম যেটুকু আছে, পুরো দিনটা তো কেটেই গেল, বাকি যেটুকু টাইম আছে সেইটুকু টাইম কি হয়। তো একটু পরে মা বলছিল আর কি লুচিগুলো বেড়ে দিতে, তো সেখানে আমি একটু হেল্প করতে যাবো, তাই চলো তাহলে আবার দেখা হচ্ছে। তো এখানে মা লুচিগুলোকে ভাজছে, আর সব থেকে মজার ব্যাপার হলো মা কিন্তু ফ্রাইং প্যানে করে লুচিগুলো ভাজছে, যেটা খুবই দেখতে খুবই মানে মজা পেলাম আমি। তো এই হচ্ছে আজকের বার্থডে স্পেশাল ডিনার, লুচি, এখানে কাবলি ছোলা আলুর তরকারি, মিষ্টি। যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, আর যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইকও করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগ।